সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটি মার্কেটপ্লেস ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। সো এই মার্কেটপ্লেস ওয়েবসাইটের কিছু সুবিধা রয়েছে, আর তা হচ্ছে এই মার্কেটপ্লেস ওয়েবসাইটে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এখানে কিন্তু অনেক জব আপনি দেখবেন পোস্ট করা রয়েছে। সেই জবগুলো কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ করতে পারেন এবং এই জবগুলো সম্পূর্ণ করার ফলে আপনি এখান থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। অন্যান্য মার্কেটপ্লেস ওয়েবসাইটের থেকে এই মার্কেটপ্লেস ওয়েবসাইটটা আলাদা। এটা আলাদা কেন? কারণ অন্যান্য মার্কেটপ্লেস ওয়েবসাইটগুলোতে কাজের জন্য বিড করতে হয়, কাজ পাওয়ার জন্য অনেক হ্যাসেল পোহাতে হয়, কিন্তু এই ওয়েবসাইটে কাজ পাওয়ার জন্য কোনো বায়ারের সাথে কমিউনিকেট করার প্রয়োজন হয় না বা কাজ পাওয়ার জন্য কোনো হ্যাসেল পোহাতে হয় না। সো এখানে কাজ পোস্ট করাই থাকে, সেখান থেকে শুধু আপনি কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতেই পারেন। আর আরেকটি কথা আমি বলে নেই, সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে মাইক্রোজব টাইপের। সো মাইক্রোজব টাইপ হওয়ায় এই একটি জবে আপনি কিন্তু অনেক বেশি যে রেভিনিউ জেনারেট করবেন এমনটি কিন্তু নয়। কারণ এই মার্কেটপ্লেস ওয়েবসাইটে যে ধরনের কাজগুলো পাওয়া যায় সে ধরনের কাজগুলো মূলত একটি কাজ সম্পূর্ণ করতে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতে পারে। সো 1-2 মিনিট 3 মিনিট সময়ে আপনি একটি কাজ সম্পূর্ণ করবেন। সো আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় এই মার্কেটপ্লেস ওয়েবসাইটে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি $8 থেকে $10 বা $12 $15 পর্যন্ত কিন্তু এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো কিভাবে আপনি এই মার্কেটপ্লেস ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই প্রক্রিয়াটিও দেখাবো, এবং কিভাবে এই মার্কেটপ্লেস ওয়েবসাইট থেকে আপনি কাজ সম্পূর্ণ করবেন সেই প্রক্রিয়াটিও আমি দেখাবো। তো ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াগুলো দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমত আমি এই মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে চলে এসেছি। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি শেয়ার করব আপনার সাথে, অথবা আপনি এই ভিডিও থেকে এই লিঙ্কটি কিন্তু কপি করে নিয়ে দেখে কপি করে নিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন। তো লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবেন। প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে সাইন আপ। সো সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা দেখব এখানে কি চাচ্ছে। সো প্রথমে এখানে চাচ্ছে রিয়েল নেম। সো এখানে রিয়েল নেম দিতে হবে এই জায়গাতে। তারপরে হচ্ছে মেইলটা চাচ্ছে, ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, ভেরিফাইড একটি ইমেইল অ্যাড্রেস। এরপরে পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা যদি এর উপর মাউস পয়েন্টারটা রাখি সেক্ষেত্রে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ইউর পাসওয়ার্ড মাস্ট হ্যাভ at last 10 ক্যারেক্টার, আপার কেস লোয়ার কেস লেটার নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। সো নিশ্চয়ই আপনি এগুলো বুঝতে পেরেছেন। এখানে যেই পাসওয়ার্ডটি দেবেন সেই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও কিন্তু একই পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। এরপর আপনার নিকনেম, যে ডাকনামটি রয়েছে সেই ডাকনামটি এখানে প্রোভাইড করবেন। এরপরে আপনার কান্ট্রি, সো কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে আপনি বাংলাদেশ খুঁজেও নিতে পারেন, অথবা উপরে এখানে আপনি সার্চ করতে পারেন বাংলাদেশ। সো আমরা এখানে যদি সার্চ করি তাহলে বাংলাদেশ লেখাটি চলে আসবে। জাস্ট বাংলাদেশটিকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি আপনার টাইপটি, প্রোফাইলের টাইপটি বলে দিতে হবে যে আপনি ওয়ার্কার হিসেবে জয়েন করবেন নাকি এমপ্লয়ি হিসেবে জয়েন করবেন। সো আমরা ওয়ার্কার হিসেবে জয়েন করতে চাই, কারণ আমরা এখান থেকে কাজ করতে চাই। এরপর এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে টিক মার্কগুলো দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ঠিক এরকম একটি মেইল, যে ইমেইলটি আপনি প্রোভাইড করবেন সেই মেইলে কিন্তু এরকম একটি মেইল পাবেন। এই মেইল থেকে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আপনি জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারফেস যখন আপনি পেয়ে যাবেন তখন এই ইন্টারফেস থেকে আপনাকে জাস্ট লগ ইন করতে হবে। আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার লগ ইনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখানে লগ ইন করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমরা যেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রাথমিক ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর আমাদের কিছু কাজ আছে এখানে। সো সেই কাজটি হচ্ছে, প্রথমে আমরা এই জায়গাটা একটু খেয়াল করব। এখানে বায়ার এবং হচ্ছে ফ্রিল্যান্সার। আপনি যদি বায়ার হয়ে থাকেন বা এখান থেকে যদি আপনি কোনো একটি কাজ ফ্রিল্যান্সারদের কাছ থেকে করে নিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা বায়ার মোডে চলে যাবে। সো এটা বায়ার মোডে চলে যাবে। এরপর আপনি যদি আবার এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এটি কিন্তু ফ্রিল্যান্সার মোডে চলে আসবে। এবার ফ্রিল্যান্সার হিসেবে আপনার কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে, আর তার জন্য আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে ছবি প্রোভাইড করতে হবে। সো আমি ছবিগুলো একটু পর
তো এখানে একটি ছবি প্রোভাইড করতে হবে, তারপরে এখানে রিয়েল নেম, যে নেমটি আমরা এর আগেই প্রোভাইড করেছিলাম সেম নেম এখানেও আপনি দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমাদের বিলিং রিসিপ্ট যেই নামে হবে সেই নামটি এখানে দিতে হবে। এরপর নিকনেম অটোমেটিক চলে আসবে, ইমেইলও অটোমেটিক চলে আসবে। জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। সো জেন্ডারটা দিয়ে দেওয়ার পর এবার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর কান্ট্রি এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, কারণ এটা আমরা আগেই প্রোভাইড করেছি। এরপরে হচ্ছে পোস্টাল কোড, সো পোস্টাল কোডটি এখানে প্রোভাইড করতে হবে। তো আমি এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করে আমি সেভ প্রোফাইলে ক্লিক করব। ওকে, এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল। এরপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো, এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ডিফল্ট হোম পেজ। সো এখানে আমরা মাইক্রোজব গিগ এগুলো পাচ্ছি, আমরা মাইক্রোজবটা সিলেক্ট করে রাখবো। সো আমাদের তাহলে আমাদের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটিতে মাইক্রোজবগুলো দেখাবে। আর যদি গিগ আমরা এখানে করে রাখি সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের বিভিন্ন গিগ আমরা দেখতে পাবো। সো আমাদের মূলত এই সেটিংটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই সেটিং থেকে আমরা যদি এই সেটিংগুলোকে ঠিকঠাকভাবে আমরা ইনফরমেশনগুলোকে ঠিকঠাকভাবে প্রোভাইড করি সেক্ষেত্রে মোটামুটি আমরা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা একটু হোম পেজে ফিরে যেতে চাই। দেখেন, হোম পেজে ফিরে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাজগুলো প্রোভাইড করেছে। এই যে এটি একটি কাজ, এটির জন্য এটি হচ্ছে প্রায় 0.5 সেন্ট, সো এটা 5 সেন্টের একটি কাজ। তার নিচে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রায় $1 1 সেন্ট, 10 সেন্ট সরি, এটা হচ্ছে $1, প্রায় $1 উপরে একটা কাজ। সো এটাও কিন্তু খুব ভালো একটা কাজ। আর এই কাজটি হচ্ছে মোটামুটি 19 জন অলরেডি করে ফেলেছেন 32 জনের মধ্যে। সো এই কাজগুলো খুবই সহজ এবং খুবই মজার কাজ। সো এই কাজগুলো কিভাবে করতে হয় তা নিয়ে আমি পরের ভিডিওতে আবারও কথা বলবো।